আজ যদি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর মুখ না খুলতেন তবে হয়তো কখনোই জানা যেত না ঠিক কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের অমলিন নায়ক সালমান শাহকে। আজ আপনাদের সামনে এমন কিছু তথ্য ও সিসিটিভি ফুটেজের বর্ণনা উঠে আসবে যা দেখলে আপনারা নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আপনারা জানতে পারবেন ঠিক কত বড় চক্রান্তের শিকার হয়েছিলেন সবার প্রিয় এই মহানায়ক। মাত্র 12 লক্ষ টাকার চুক্তিতে আজ থেকে প্রায় 30 বছর আগে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে নিজ বন্ধু সালমান শাহকে নির্মমভাবে হত্যা করেছিল সামিরা ও ডন। ঢালিউডের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্তে সম্প্রতি বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। সিআইডির প্রাথমিক তদন্ত ও আদালতের নথি সূত্রে জানা গেছে মাত্র 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। অভিযোগ উঠেছে 1996 সালের 6 সেপ্টেম্বর রাতে মোট 11 জনের একটি দল সালমানের ইস্কাটনের বাসায় এই জঘন্য হত্যাকাণ্ড ঘটায়। সূত্র জানায় সামিরা আগে থেকেই এই হত্যার ছক ও নীল নকশা তৈরি করে রেখেছিলেন। রাত আনুমানিক 1টার দিকে সামিরা নিজেই ডন ও আজিজ মোহাম্মদ ভাইকে বাসার ভিতরে নিয়ে আসেন। এরপর রাত 2:15 দিকে ঘুমন্ত সালমানের উপর চড়াও হন। ধস্তাধস্তির এক পর্যায়ে সালমান বেহুশ হয়ে পড়লে তার শরীরে ইঞ্জেকশন পুশ করা হয়। সালমানের নিঃশ্বাস যখন বন্ধ হয়ে আসছিল তখন বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো করে তাকে রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর সামিরা, ডন সহ বাকি আসামিরা সেখান থেকে চম্পট দেয়। হত্যাকাণ্ডের পর আসামিদের দেশত্যাগী নিষেধাজ্ঞা থাকলেও আসামি ডন বিদেশে পালিয়ে বাঁচার শেষ ছক কষেছিলেন। উমরাহ পালনের অজুহাতে তিনি সৌদি আরবে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, কিন্তু সিআইডির বিশেষ টিমের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। ইমিগ্রেশন পুলিশকে আগে থেকেই সতর্ক করে রাখা হয়েছিল। অবশেষে রবিবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে শনাক্ত করে আটক করা হয়। সালমান শাহ বাংলাদেশ আর কোনোদিন একজন হবে না। বাংলাদেশে অনেক সুপারস্টার, মেগা স্টার থাকতে পারে, কিন্তু সালমান শাহ হবে না। সালমান শাহ মনের দিকটা, সিনেমার দিকটা, ভালোবাসার দিকটা, সব দিকটা সালমান শাহ এক নাম্বার, A1 আমি মনে করবো সালমান শাহর মৃত্যুর পরে কোনো হিরো আজ পর্যন্ত সালমান শাহর জায়গা দখল করতে পারে না। শাকিব খান স্টার আমি মানি, সাকিবের জায়গা, কিন্তু সালমান শাহর জায়গা শাকিব কখনো দখল করতে পারবে না। সালমান শাহ 4 বছরে যা দিয়েছে শাকিব 20 বছরে তা দিতে পারে নাই। শাকিব স্টার আমি মানি, কিন্তু সালমান শাহর জায়গা শাকিব কখনো আসতে পারবে না। 4 বছরে সালমান যা দিয়েছে দর্শককে বা ইন্ডাস্ট্রির মানুষকে, সেটা একটা মনে রাখার মতন। এরকম শিল্পী আমাদের দেশে আর আসবে কিনা আমার মনে হয় না। আগে আমরা জানবো সালমান শাহর মা আসলে কি বলে। তো চলুন আমরা বিষয়টি জেনে নেই, আসলে সালমান শাহর মা কি বলতেছে, অজরে কান্না করে কি বলতেছে। আগে এই বিষয়টা শুনলেই 3টা রিপোর্টের মধ্যে যে 3টাই তো আত্মহত্যা হয়েছে। হত্যা হলে তো তারা হত্যা বলতো, পুলিশরা কি মিথ্যা নাকি? সালমান তো অনেক আগের থেকে প্রেস কনফারেন্স করেছে, সে সিকিউরিটি চেয়েছে, সে পিস্তল, তার নামে একটা পিস্তল চেয়েছে সরকারের কাছে, সিকিউরিটি সে পায় নাই। বহুবার সে তার আঘাত, এবার এটা নিয়ে প্রথম হলো মণিপুরি পাড়ায় তাকে ফার্স্ট অ্যাটাক করা হলো, এবং এটা নিয়েও সে প্রেস কনফারেন্স করছে, তার বাবা করছে, আমি সঙ্গে ছিলাম, অনেক হয়েছে। থার্ড টাইম হয়েছে আপন নিবাসে, তার শ্বশুর বাড়িতে, যেটা বাম বুকে ওই ইয়েতে পোস্টমর্টমে আছে, বাম বুকে একটা চিট ছিল। এই চিট, এটার উপরে কিন্তু এটা মেয়ের ছবি একটা কি এঁকে সে এটাকে সুন্দর করে নিছে। এটা আমার বাচ্চার শরীরে তো কোনো ক্ষত ছিল না। ওই যে ফ্যানটাকে কিন্তু ইমন ভাঙে নাই, ও বলছে ইমন রাগ করে ভেঙে ফেলছে ফ্যানটা। ও টেলিফোনটাও আছাড় মেরে সামিরা ভাঙছে যাতে আর ফোন না বাইরে করতে পারে প্ল্যান অনুযায়ী। তারপরে মনে করেন যে ফ্যানটা, এটা রিজভি বলছে আজিজ মত ভাই বাড়ি দিয়ে রাগ করে ভাঙছে, ভেঙে ওই তারটা, একদম ইলেকট্রিক তার আছে না আমাদের, যে মাঝখানে বিট থাকে টেলিফোনের তার, ওই বিটের দাগ ছিল ওর গলায়। এই যে তোমাদের গলায় যে ভাঁজ একটা আছে, ভাঁজটা পুরো ছেলেদের গলায়, ওই ঠিক ভাঁজটার উপরে এত ডিপ করে এত চাপ দিয়ে মানে তার নিঃশ্বাসটাকে বন্ধ করা হয়েছে। এটা ফাঁসির, যাতে মনে করছে এটা কটটা ভেঙে গেলে ফাঁসির আলামতটাই আসবে। আমাকে ভিসেরার একজন ডাক্তার বলছেন তখন যে আপনি তো ম্যাডাম রাজনীতি করেন, একটু কেয়ারফুল থাকবেন। আপনি যদি চেয়ারে বসে থাকেন আর পিছের থেকে যদি কেউ এসে একটা তার দিয়ে এরকম জাস্ট করে এরকম টাচ করে, তাহলে কিন্তু আপনি মারা যাবেন, চিহ্নটা আসবে ফাঁসির। এরা কিন্তু এটা ট্রাই করেছিল, কিন্তু তা হয় নাই। সামিরার একটা ডায়েরি আমরা জমা দিয়েছিলাম যে 31 অগাস্ট লিখছে সে 96, যে আমাকে ডিভোর্স করে পৃথিবীতে তুমি বেঁচে থাকতে চাও, না না তা হয় না, ওইটুকুই শেষ। তাহলে এটা তো ইস এ গ্রেট এভিডেন্স। এটা ডিবি কি করলো? আমার খাতা কোথায়, আমার ডায়েরি কোথায়? আমার ডায়েরি তো পাচ্ছি না আমি। আজিজ মত ভাইকে ও থাপ্পড় মেরেছিল তার বউকে কিস করার জন্য, এটাও সবাই জানে, আমি শুনেছি পেপারে, আমি তাকে জিজ্ঞেস করে নেই। তার উচিত ছিল ওখানে তালাক দিয়ে চলে আসা, কিন্তু আসলে বাচ্চা ছেলে, তখন তার ইগোতে লাগছে। আজিজ মত ভাই বলছিল নাকি তখন যে তোমার সময় শেষ হয়ে গেল?
আমাকেই সালমান শাহ মনের থেকে ভালোবাসতো, পছন্দ করতো। কালো একটা কোট আছে যেটা চাওয়ার থেকে পাওয়াতে পড়েছিল, ওই কোটটা আমাকে উনি গিফট করেছিল। সালমান শাহর জায়গা সাকিব কখনো দখল করতে পারবে না। সালমান শাহ ব্যবহার করা কি কি জিনিস আপনার কাছে আছে? সালমান শাহ ব্যবহার করা প্রথমে আমার চেয়ার একটা গিফট করেছে আমাকে, ওনার ইউজ করা চেয়ার। তারপরে ওনার রুমাল আছে, ওনার টুপি আছে, ওনার ক্যাপ আছে। অবশ্যই যে সাংবাদিকরা আমার বাসায় গেছিল তারা ইন্টারভিউতে দেখাইছে। অনেক জিনিস আছে, কালো একটা কোট আছে যেটা চাওয়ার থেকে পাওয়াতে পড়েছিল, ওই কোটটা আমাকে উনি গিফট করেছিল। ওনার অনেক জিনিস আছে, ওনার একটা মগ আছে আমার চা খাওয়ার, ওনার অনেক জিনিস আমার কাছে আছে, বললে শেষ করতে পারবো না। ওনার এত জিনিস আমার কাছে আছে যে ওনার সাথে যার ভালো ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল ওনাকে দিয়েছি কিনা এত জিনিস আমি জানি না, কিন্তু আমাকে সালমান শাহ মনের থেকে ভালোবাসতো, পছন্দ করতো। আমার সাথে ওনার একটা গুড রিলেশন ছিল, ভালো রিলেশন ছিল, সেটা ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে না। সালমান শাহ তো অনেক জিনিস আপনার কাছে আছে। সালমান শাহ যে কত জিনিস আছে আমি নিজেও জানি না, কেন ওনার সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। আর উনি কিন্তু জলিমেন্টের লোক ছিল, যাকে ভালোবাসতো মন থেকে তাকে দুনিয়াটা দিয়ে দিত, যাকে ভালোবাসতো না তার সাথে এত মিশতো না। শাবনূর জানতো ওকে খুন করা হবে, শাবনূর বলে নাই। শাবনূর সালমান শাহ বোন জানতো। শাবনূর যদি বোন জানতো তাহলে এতদিনে অনেক কিছুই বলতো। এখনো সে ওই যে রিজভি বলছে বিয়ে হয়েছে, রিজভিকে বিয়ে কি হয়নি, রিজভিকে শাবনূর বিয়ে করতে যাবে কেমনে, কি দরকারে? রিজভিও এখানে 2 নম্বর করে মামলাটাকে অন্যদিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। রিজভি তখন 17 বছর বয়স্ক, একটা বিশ্বাস করবে না, আমার বাসায় চাকরও এরকম থাকে না, যে দরিদ্র একটা ছেলে আমার ঘরে ঢুকছিল, ওকে আমি পুলিশে দিই নাই, তো তাকে তো পুলিশ আমার বাসায় যেহেতু মানুষ ঢুকছে দেখতে এসে তারা সার্চ করে তার কাছে একটা ব্ল্যাঙ্ক চেক পাইছে, আরো অনেক কিছু পাইছে, পাওয়ার ফলে তারা নিয়ে গেছে। আমি কি ধরাই দিলাম? আমার ঘরে চোর ঢুকলে তো আমি পুলিশ ডাকবই, পুলিশ এখন যা বুঝে করবে। তারপরে গিয়ে যখন রাত্রে অনেক রাত্রের সময় তাকে সে যখন 164 এর জবানবন্দি দিয়ে দিছে, আমরা জানিও না, সে কিন্তু তখন ফোন দিচ্ছে আমার হাজবেন্ডকে যে আন্টিকে নিয়ে আসতে হবে স্যার, আমরা অনেক তথ্য পাইছি। তোর এগুলো ফালতু কথা বাদ দাও, এগুলো বলবাই না। সে সাজেস্ট করবে তার কি কাপ প্যান্ট পরার এখনো ক্ষমতা আছে? সালমান শাহর কি পরিবার নেই? সালমান শাহর মা নাই? সালমান শাহ যা করছে সালমান শাহর মার শিখানো। আমাকে দেখে মনে হয় না তোমাদের যে আমি একটা পরিচ্ছন্ন, একটা ভালো মানুষ, একটা শিক্ষিত মানুষ, আমার রুচিবোধ তোমাদের দেখে মনে হয় না? তাইলে তো অন্য 10টা নায়ক এরকম হয়ে যেতে পারতো, একটাও তো পারে নাই কেউ। তারা সঠিক কাজ করেছেন এবং সঠিক কাজ করবেন, এটাতে কোনো বাধাপ্রাপ্ত হবে না। আমি আশা করি, আমি জানি, আমার দাবি বর্তমান সময় সরকারের প্রতি আমার দাবি এবং অনুরোধ এবং আমার দোয়া সবসময় থাকবে, এই সরকারের আমলে আরো অনেক কিছু বের হয়ে আসবে, ওই যে আমি বললাম আলবিরটা, আলবি যদি দূরে থেকে, আলবির বউ আত্মহত্যা করলো, দূরে থেকে গ্রেফতার হইলো, তো স্বামীরা ঘরে থেকে কেন গ্রেফতার হইলো না? সালমান শাহ তো আত্মহত্যা করে নাই, চিঠিটা বার হয়েছে কার কাছে? আবুলের পকেট থেকে। আবুল কেন গ্রেফতার হচ্ছে না? আবুলের এখন বলি, আবুলের অনেক নেওয়া হয়েছে, সাক্ষী নেওয়া হয়েছে, আবুলের কথার মধ্যে অনেক মারপেচ আছে, অনেক কিছু ধরা পড়বে, এখন সবাই ধরা পড়বে। আমার থাকলো যে এখন সামিরা, লুসি এবং হীরাকে গ্রেফতার করা হোক, এই 3 জনকে ক্লোজ করলে সমস্ত কিছু পানির মতন বাইরে চলে আসবে। আমার ছেলে আসবে না। আমি ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি খুশি আল্লাহর উপরে। আল্লাহ একটা ভালো বাচ্চা দিয়েছিলেন, আমি ভালো মা বলেই, মা দিয়ে সন্তান, আল্লাহ আমার পেটে এত ভালো বাচ্চা এমনি দেয় নাই। আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন আমার ছেলেকে আমি পাবো, তার আগে আমি এদের বিচার আমি দেখতে চাই। 10 জন জানুক, মানুষ যারা কষ্ট পাচ্ছে, 44 জন মানুষ মারা গেছে আমার বাচ্চার জন্য, এই ফ্যামিলি গুলো ধ্বংস হয়ে গেছে, এদেরও এ বিচার আমি চাই। একসঙ্গে এই সব বিচার হোক, এদের বিচার হইলে এদের বিচার, আমার বিচার হবে। তো বন্ধুরা, শুনলেন তো আসলে বিষয়টি কি দাঁড়িয়েছে। তো এরকম আরো নিত্য নতুন তথ্য জানার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিও নিয়ে।